যে এই মানব দেহে কাবা কোথায় রয়েছে এবং মানুষের জন্য কয়টি কাবা আছে এবং মানব দেহে সেই কাবাগুলি কোথায় কোথায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। সঙ্গে সঙ্গে দরুদ ও সালাম জানাই বিশ্বব্রহ্মাণ্ডলের মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারেগাহে সোনার মদিনায়। বন্ধুগণ আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হচ্ছে অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়, যে এই মানব দেহে কাবা কোথায় রয়েছে এবং মানুষের জন্য কয়টি কাবা আছে এবং মানব দেহে সেই কাবাগুলি কোথায় কোথায় আছে। এই বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে কথা বলবো। বিস্তারিত বলতে পারবো না, কারণ হচ্ছে ইউটিউবে সবাই বিস্তারিত শুনতে পছন্দ করে না, আর সেই সময়টাও আমার হয়ে ওঠে না। বন্ধুগণ আমার, আজকের বিষয়টি আমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। তরিকতপন্থীদের জন্য মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এই বিষয়গুলি আমাদের জানা অত্যধিক জরুরি। কারণ বুজুর্গানে দিন এই বিষয়গুলি রিসার্চ করে তারা মহান আল্লাহ পাকের সঙ্গে প্রেম সাধন করেছেন। এই সাধন যদি আমরা করতে পারি তাহলে আমরা মহান আল্লাহ পাকের খুব নিকটতম একজন হয়ে যাব। বন্ধুগণ, কথা বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপনাদের সামনে দিব, আলোচনাগুলি আপনারা সবার আগেই শুনতে পাবেন। আরেকটি কথা হচ্ছে, আমার আলোচনা শুনে যদি আপনাদের মনে বিশেষ কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি কমেন্টের মধ্যে লিখে দিবেন। আর আমার এই চ্যানেলের মধ্যে আপনি পাবেন শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফতের 4 বিষয়ের মধ্যে আলোচনা। আপনি এই 4 বিষয়ের যে কোনো বিষয় নিয়ে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ আমার, তাহলে কথা না বাড়িয়ে আমি সামনের দিকে অগ্রসর হই। যেটি বলতেছিলাম যে আমরা কাবার দিকে ফিরে মহান আল্লাহ পাকের সেজদা করে থাকি। পৃথিবীর কাবা হচ্ছে পৃথিবীর মূল বা নাভি। এই কাবাটা সৌদি আরবে। এই কাবার চতুর্পাশে মানুষ নামাজ আদায় করে। বাংলাদেশ থেকে পশ্চিম দিকে বা পশ্চিম কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, কাবা শরীফের উত্তর দিকে যারা আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে। কাবা শরীফের এইভাবে কাবা শরীফকে মধ্য রেখে সবাই নামাজ আদায় করে। তাহলে কাবা হচ্ছে মূল। কাবা এই জন্য মূল যেহেতু কাবা হচ্ছে আল্লাহ পাকের ঘর। হাজী সাহেবরা হজ করতে গিয়ে এই কাবা শরীফে গিয়ে তারা হজ আদায় করেন থাকেন। তাহলে কি বুঝে গেল? আমরা বুঝতে পারলাম যে কাবা হচ্ছে মূল, কাবা হচ্ছে নাভি। পৃথিবীর সৃষ্টি হয়েছে কাবা থেকে। কারণ হচ্ছে পৃথিবীটা সৃষ্টির পূর্বে ছিল, এখানে একটা পানির ফোয়ারা তৈরি হয়েছিল, সেখান থেকে পানির বুদবুদি উঠতেছিল, সেগুলি থেকে আস্তে আস্তে মাটি রূপান্তর হইতে আস্তে আস্তে গোটা পৃথিবীটা হয়েছে। যে স্থান থেকে বুদবুদটা উঠছিল ওই স্থানটা এতেই বর্তমানে কাবা শরীফটা নির্মাণ হয়েছে বা বর্তমান এই কাবা শরীফটা আছে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে পৃথিবীর নাভি, মূল বা পৃথিবীর আসল হচ্ছে যেখান থেকে পৃথিবীর মাটি তৈরি হয়েছে, এই জন্য কাবা হচ্ছে মূল। আর বিদায় কাবার দিকে ফিরেই নামাজ আদায় করতে হয়। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে মানুষের জন্য মোট 5টি কাবা আছে। এই 5টি কাবা কি? একটি আমরা যেটি কাবাঘর, খুদার ঘর, খানায় কাবা বলে থাকি, এইটা যেখানে হজ করতে গিয়ে শরীয়তে আমরা হজ করতে যাই। আর আরেকটা কাবা হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমে আছে, যেহেতু তিনি আরশে আজিমের সমাসীন, এটা আরশে আজিম যেখানেই থাকুক না কেন, সপ্তম আকাশের উপরে থাকুক অথবা পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক, আপনার নিকটে যে কোনো স্থানে থাকতে পারে, এরকম এই আরশে আজিমটা, এই আরশে আজিম এটাও মানুষের জন্য কাবা, যেহেতু আল্লাহর আরশ। কুরসি, কুরসি মানে হচ্ছে চেয়ার। মহান আল্লাহ পাক যে চেয়ারে বসেন এটা হলো কুরসি। কুরসির এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় কেদারা আর ইংলিশে বলা হয় চেয়ার। তো এই কুরসিটা যেহেতু আল্লাহ পাকের কুরসি হিসেবে আমরা
শুনতে পেলাম, এর জন্য এটাও আমাদের জন্য একটা কাবা। তাহলে কাবা মানে সম্মানিত বস্তু, এগুলো তিনটি। আর চতুর্থ নাম্বার হলো মিহরাব, এবং পঞ্চম নাম্বার যেটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে সপ্তম আকাশের উপরে একটি কাবা আছে, যেই কাবাতে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা সেখানে হজ আদায় করে। এই কাবার পাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন। আর পৃথিবী থেকে যত ছোট ছোট বাচ্চারা মারা যায় ছোট বয়সে, তারা যেহেতু মা বাবা ডাকতে পারে না, ইব্রাহিম খলিলুল্লাহর পাশে আল্লাহ পাক তাদেরকে বসায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে আল্লাহ নামের তসবিহ শিখাই দেয়, আর এই বাচ্চারা ইব্রাহিম খলিলুল্লাহর পাশে বসে বসে আল্লাহর নাম জপে এবং ওনাকে বাবা বলে ডাকে। এই হচ্ছে হজরতে ইব্রাহিমে খলিলুল্লাহ কাবার পাশে আছে সপ্তম আকাশে, ইহার নাম বাইতুল মামুর। ইহাও মানুষের জন্য কাবা। পৃথিবীর কাবার ঠিক বরাবর উপরে হচ্ছে এই বাইতুল মামুর। তাহলে মানুষের 5টি কাবা আমরা পেলাম। 1 নাম্বার খানায়ে কাবা, 2 নাম্বার হচ্ছে মেহরাব, 3 নাম্বার বাইতুল মামুর, 4 নাম্বার হচ্ছে আল্লাহর আরশ, এবং 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কুরসি। মহান আল্লাহ পাকের ঘর নাম শুনলেই যদি সেটা আমাদের কাবা হয়, তিনি যেই চেয়ারে বসেন সেটাও কাবা। যদিও তিনি নিরাকার, শরীয়তে বলা হয়েছে তিনি নিরাকার, তার কোনো আকার নেই, আবার আমার কুরসিও আছে। তো এখানে যে প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তরটা আসলে শরীয়তে পাওয়া যায় না, এই প্রশ্নের উত্তর আসলে তরিকতে গেলেই পাওয়া যাবে। যাই হোক বন্ধুগণ, আমার অনেক প্রশ্নের উত্তর আপনারা আমার পুরানা যে ভিডিওগুলি আছে সেগুলিতে পাবেন, আমার এই চ্যানেলে পাবেন। এছাড়া আরও চ্যানেল রয়েছে, মির্জা ইজরি মিডিয়া আছে, মির্জা ওয়াজ মিডিয়া আছে, সেখানে আমার ওয়াজ আছে। এছাড়া আরও অনেক মিডিয়াতে আমার আলোচনা রয়েছে, সেই মিডিয়াতে আমার আলোচনাগুলি শুনবেন। আর এই চ্যানেলটা একান্তই আমার ব্যক্তিগত চ্যানেল, এখানে আমি ব্যক্তিগতভাবে এটা পরিচালনা করার চেষ্টা করতেছি, আপনারা যদি সহযোগিতা করেন আর কি। তো এখানে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই আপনাদেরকে। তাহলে আজকের এই আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যে 5টি কাবা জানলাম, এই আমাদের এই দেহের মধ্যে এই 5টি কাবা আছে। যেহেতু 7 আসমান 7 জমিনের রূপ হচ্ছে সমস্ত মানুষের মানব দেহের রূপ, তাই যদি না হয় তাহলে দেখেন মানুষের শরীরের মধ্যে এই 5টি জিনিস রয়েছে। 1 নাম্বার হচ্ছে মানুষের যে প্রাণ, এই প্রাণটাই হচ্ছে আল্লাহর ঘর কাবা। মানুষের দিলটা আছে এই পাশে, ডান পাশে, এটা হলো বাইতুল মামুর, যেটা সপ্তম আকাশের উপরে আছে সেটা। আর মানুষের যে মুখ জবান, এটা হলো আল্লাহর কুরসি। মানুষের যে জ্ঞান, এটা হলো আরশ। এই 5টা বিষয় নিয়ে আমি অন্য একদিন বিশ্লেষণ করব, কেমন করে এই 5টা জিনিস মানুষের শরীরের ভিতরেও রয়েছে। তিনি যদি আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষের অন্তরে থাকি, আবার তিনি বলছেন যে আমি আরশে আজিমে কুরসিতে থাকি, আবার তিনি বলছেন যে আমি কাবা শরীফে থাকি। সর্বস্তরে তিনি আছে, তবে বিশেষ করে 3টা জায়গায় ইন্ডিকেট করা হয়েছে। তো মানুষের অন্তর যদি আল্লাহর থাকে, তাহলে এই অন্তরটাই তো আল্লাহর ঘর কাবা। তাহলে এই কাবা হচ্ছে খানায়ে কাবা। মানুষের এই দেহের মধ্যে মসজিদ আছে, মেম্বার আছে, তারপরে মেহরাব আছে। এগুলি কোথায় আছে? কারণ হচ্ছে যে আমরা যখন মসজিদে নামাজ আদায় করি, আল্লাহকে সেজদা দেই, এই মসজিদকে বলা হয়েছে মসজিদ। এটা আরবি শব্দ, এর অর্থ হলো সেজদার সময় অথবা সেজদার স্থান। আপনারা জেনে থাকবেন, এটা আরবি গ্রামারে মিজানুস শরুফে এটার কায়দা রয়েছে যে অর্থাৎ মসজিদুন মানে হচ্ছে সেজদার স্থান হলো ইসমে জরফের সিগা। জরফটা 2 প্রকার, জরফে জামান, জরফ মাকান। এটা 3টি সিগা রয়েছে, 3টি শব্দ রয়েছে। মসজিদুন, মসজিদানে, মাসাজিদুন। মসজিদুন একটি মসজিদ, মসজিদান 2টি মসজিদ, মাসাজিদুন অনেকগুলি মসজিদ। তো মসজিদের এটার আরবির অর্থ হয় সেজদার সময় অথবা সেজদা করার স্থান।
তো আমরা যেই মসজিদে গিয়ে যেই জায়গাটাতে সেজদাটা দিই, মানে আমি যে জায়গাতে দাঁড়াইলাম, আমার সামনে যে সেজদাটা দিলাম যেখানে, এই জায়গাটার নাম হলো মসজিদ, সেজদার স্থান। সবটার নাম মসজিদ না, সবটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর যে জায়গাতে আমরা সেজদাটা দেই এই জায়গাটার নাম হলো মসজিদ। তো যেহেতু ওই স্থানটার নাম মসজিদ, সুতরাং আমার এই দেহের মধ্যে কোন জায়গাটা মসজিদের মধ্যে লাগে সেটা হলো যে আমাদের কপালটা। এই জন্য কপাল হচ্ছে মসজিদ, দেহের মসজিদ। দেহের ভিতরে যে মসজিদ থাকে তাহলে মেম্বারও আছে, মেহরাব আছে। মানুষের যে সিনাটা আছে, সিনাটা, বুকটা, এটা হলো মেহরাব। আর মাথাটা হচ্ছে মেম্বার। আর চোখ হচ্ছে চেরাগদান, এটা আয়না মহল। এই চোখের পাওয়ারটা কোথার থেকে আসে, কানের পাওয়ার কোথার থেকে আসে, নাকের ঘ্রাণের শক্তি কোথার থেকে আসে, জবানের শক্তি কোথার থেকে আসে, পোড়াটা আসে এইখান থেকে আসে, মূল সেক্টরটা বুক থেকে, যেখানে আরশে মহল্লাটা রয়েছে। এই স্থান থেকে এই জিনিসটা আসে। তাহলে যদি আমাদের চক্ষু বন্ধ হয়ে যায় কোনো দিন, এমনও মানুষ হয় যে চক্ষু বন্ধ হয়ে গেলেও সব দেখতে পায়। কেন? যে চোখের পাওয়ারটা যেখান থেকে আসে, পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে, মূল সাপ্লাইটা। আর এই জন্যই তিনি, এমন মানুষ আছে যে কানে শোনে না, কিন্তু অনুধাবনের মাধ্যমে সে অনেক কিছু সত্যভাবে বলতে পারে, ভুল নির্ভুলভাবে বলতে পারে। কেন? এটা হল তার অন্তর্জাগ্রত। অন্তর্জাগ্রত থাকলে এই চোখের প্রয়োজন পড়ে না, কানের প্রয়োজন পড়ে না, নাকের প্রয়োজন পড়ে না, মুখের প্রয়োজন পড়ে না। সবগুলি শক্তি এই ওখান থেকে, যার কারণে অন্তর্চক্ষুটাই মূল আসল। চক্ষু মুজলে সারা আলম দেখা যায়। ইহাই হচ্ছে তরিকতের আসল কাজ, যার মধ্যে এরকম হয়েছে যে চক্ষু মুজলে সারা পৃথিবী দেখা যায়। বুঝতে হবে যে তার মধ্যে মহান আল্লাহ পাকের নূর পয়দা হচ্ছে, এই কারণে তিনি সেই অবস্থাটা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থা জারি হয়ে গেলে কখনোই কারো কাছে বলতে নেই, কারণ এই অবস্থা জারি হওয়ার পর বলে দেওয়া মানে হচ্ছে তার আমলটা নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ পাক তার প্রেমের আলোচনা অন্য কারোর সঙ্গে করাটা পছন্দ করেন না। এই জন্যে তো তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে পড়তে হয়, একা একা দাঁড়িয়ে, যে নিজের গায়ের কাপড়ও যেন জানতে না পারে, ঠিক এইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাকের প্রেম সাধন করতে চাইলে আমার এই দেহের রাজ্যের মধ্যে ওনাকে খুঁজে বের করতে হবে, তাহলেই আমি খুব সহজে ওনার সঙ্গে সম্পর্ক করতে পারবো। যখন আপনি জানলেন যে আল্লাহ পাক আরশে আজিমে আছে, একদম সপ্তম আকাশের উপরে সপ্তম আকাশের উপরে 70,000 নূরের পর্দার ভিতরে থাকে, নূর আবার নূরের পর্দার ভিতরে থাকে, কাপড়ের পর্দা নয়। আবার এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এগুলি শুনবার পরে আপনি এমনি কাহিল হয়ে গেছেন। আপনার এই চিন্তাটা সাথে সাথে আসে যে আমার ওইখানে কোনো দিনই যাওয়া সম্ভব না, আর আমি ওনাকে দেখতেও পাবো না বা ওনার সম্পর্কে বুঝতে পারবো না, এটাই ধারণা হয়ে গেছে। আর এই জন্য এইভাবে বলা হয়েছে। কিন্তু যদি তাকে কেউ চায়, তখন সে কি আরশে আজিমে যেতে পারবে কোনো দিন? সেখানে তো বিমানে যেতে পারে না প্রথম আসমানের উপর পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত। তো হলো সপ্তম আকাশ পাড়ি দেওয়া তো আরও কঠিন, 70,000 নূরের পর্দা অতিক্রম করা আরও বেশি কঠিন। সেখানে তো কেউ যাইতেই পারবে না, যাওয়া সম্ভব হয় না। একজন শুধু গিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ যেতে পারে নাই, কোনো ফেরেশতাও সেখানে যেতে পারে না। তাহলে ওই স্থানে যাওয়ার আশা বা শখ কার না আছে? সবারই তো আছে যে আমি আল্লাহ পাকের সাক্ষাৎ চাই। তো আল্লাহ পাকের সাক্ষাৎ হবে হাশরের মাঠে, কি শুরুতে তিনি দেখা দেবেন, এটা ওনার ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু আমরা যে দেখতে যদি চাই, তাহলে এখান থেকে তো সম্ভব না। কিন্তু হ্যাঁ, এই সম্ভাবনাটাও অনেকের রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহ পাককে দেখে এসেছি। নবীজি বলেছেন, আমি আল্লাহ পাককে দেখেছি। আবার এমন অনেকজনই বলে যে আমি আল্লাহ পাককে দেখেছি। যদি কীভাবে দেখছে, কোন সুরতে দেখছে, সেই প্রশ্ন করলে হলো সেই উত্তরটা হলো ভিন্ন বিষয়। কিন্তু এখানে আল্লাহ পাককে কেউ যদি চায়,
তাহলে তার সাথে সম্পর্ক করতে চাই, ওনার যে হাকিকত সেটা অবশ্যই প্রতিষ্ঠিত হয় অন্তরে। সে তার জন্য যে ওনাকে আরশে আজিম ওই আকাশের উপরে কল্পনা না করে নিজের মধ্যে কল্পনা করলেই পাওয়া যায়, অর্থাৎ এই দেহের ভিতরেই আমার পাওয়া যায় অনেক রয়েছে। উনি রয়েছে বিদায়ী তো আমরা জীবিত আছি, উনি না থাকলে তো আমরা জীবিত না। অর্থাৎ প্রাণশক্তিটার মূলটাই হচ্ছে ওনার। এখানে আমাদের কোনো এখতিয়ার নেই, আমাদের কোনো শক্তি নাই, বল নাই যে আমরা আমাদের প্রাণটাকে আমরা কন্ট্রোল করব। আমরা অন্য মানুষের প্রাণকে কন্ট্রোল করতে পারি না, ইভেন আমার নিজের প্রাণকেও আমরা কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না এবং কোনো দিনই পারবো না। কারণ এই প্রাণের কন্ট্রোলে রয়েছি আমরা, আর প্রাণটা হচ্ছে মহান আল্লাহ পাকের ফুৎকার, এর বেশি বললাম না, মহান আল্লাহ পাকের ফুৎকার। তো ওনাকে আমরা খুঁজব, আমি তাকে কোথায় খুঁজব? আমি তাকে খুঁজব না গো বন জঙ্গলে গিয়ে, ওই আরশে আজিম একেবারে আসমানের উপরে গিয়ে আমার মাঝে আমার দয়াল আছে যে লুকায়ে, তিনি আমারই মধ্যে আছে সদা সর্বদা বিরাজমান, তিনি আছি বিদায় আমরা রয়েছি। দেহের এই ভিতরে যখন আমি খুঁজব, তখন আমি যখন জিকির করব, আমার ওই ওনার যেখানে অবস্থান করেছে ওই জায়গাগুলি খেয়াল করে 6 লতিফার জিকিরটা করতে হয়। পাশান পাশে জিকির করতে হয়, শ্বাস প্রশ্বাসে জিকির করতে হয়, 1 জরবি জিকির করতে হয়, 2 জরবি জিকির করতে হয়, এবং বিভিন্ন সিস্টেমে জিকির করে মহান আল্লাহ পাকের মহব্বত অন্তরে পয়দা করলে মহান আল্লাহ পাকের নূর তার মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং সে একজন মহামানবের রূপ দান করবে এবং এই পৃথিবী থেকেই মহান আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যেতে পারবে। আমি এই ইউটিউবের মধ্যে বিস্তারিত এগুলি বলা সম্ভব নয়, কারণ হচ্ছে মারিফত তো মারিফতই, তাকে কোনো দিন শরীয়তে আনা যাবে না। শরীয়তের বাজারে প্রেম বিক্রি করা যায় না, সেখানে শরীয়তের বাজারে প্রেম বিক্রি করলে সেই প্রেম ধ্বংস হয়ে যায় এবং সেই প্রেমের মূল্য থাকে না। এই জন্য তো লাইলির প্রেমে মজনু ইতিহাস হয়েছে। যখন লাইলির বাড়ির কুকুরের গায়ে মজনু চুমু দিয়েছে বিবাহর মজলিসে, তখন বিবাহ ভেঙে গেছে। এখন অপরাধটা কী ছিল? অপরাধ ছিল যে এটা দৃষ্টিকটু ছিল, অর্থাৎ লাইলির বাড়ির কুকুর আসছে, সেই জন্য সে এতই উদ্গ্রীব, এতই একবারে মহব্বতের ঠেলায় এই স্টেজের সবার সামনে নেমে সে কুকুরের পায়ে চুমু দিয়েছে, এতে করে তার বিবাহ ভেঙে গেছে। কারণ শরীয়তের বাজারে এই প্রেমের গভীরতা চলে না। যে জন্য এই প্রেমের গভীরতা, প্রেমের যার সঙ্গে প্রেম করবেন তার সাথে সেই গভীরতা দেখাতে হবে। এছাড়া আর কারোর সঙ্গে সেই ব্যাপারে আলোচনা এবং সেই ব্যাপারের হাকিকত ভেঙে বলা কারো সম্ভব নয়। মহান আল্লাহ পাকের প্রেম করেছেন আপনি, তাহাজ্জুদের সময় উঠে নামাজ আদায় করেছেন, কেউ যেন না জানতে পারে, সেটি যদি আপনি সবার কাছে বলেই দেন তাহলে তো আর সেটা গোপন থাকলো না, তাহলে এটার গুরুত্ব থাকে না, এটা শরীয়ত হয়ে যায়। আর যখন আপনি গোপনেই রেখে সেই নামাজে দাঁড়িয়ে গেলেন এবং ফজর পর্যন্ত নামাজ আদায় করার পরে তাসবিহ পড়ে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাকের খাস রহমত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক আমাদের এই আলোচনা থেকে কিছু একটা বোঝার তৌফিক দান করুক, কারণ আমার এই আলোচনাগুলি ধীরে ধীরে আপনারা শুনতে শুনতে একটা অবস্থানে পৌঁছে যাবেন আশা করি। ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন এবং তরিকতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি সামনে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আমার শত ব্যস্ততার মধ্যে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু এখন অফ সিজন, মাহফিলের সিজন নয়, এখন আমি বাড়িতেই থাকি। তবে বাড়িতে কিছু কাজবাজির কারণে আমি তত একটু সময় দিতে পারি না, তারপরেও আমি চেষ্টায় আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক এবং আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, তরিকতটা বোঝার তৌফিক দান করুক এবং শরীয়তকে তরিকতের সাথে সাংঘর্ষিক কেউ না করুক, এবং এই দুইটা জিনিস যে এক এবং একটা যে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। কারণ অনেকে আছে তরিকতকে আলাদাভাবে দেখে, আবার অনেকে আলাদাভাবে দেখাইতেও চেষ্টা করে, যার কারণে অনেক মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিষয়ে। সেই বিষয়গুলি আপনারা প্রশ্ন করলে, যে আমি কেউ কমেন্টে প্রশ্ন করলে সেই বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, জিনিসগুলি সলিউশন করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।